মজার খাবারের আসলে হিসেব করাটা একদমই চলে না। ঘন দুধ, ডিম আর ঘি দিয়ে তৈরি করা এই ডিম সেমাইটা আমার আশেপাশে যারাই খেয়েছে খুবই পছন্দ করেছে আর প্রশংসা তো অবশ্যই করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এই যে সন সেমাই নিয়ে নিয়েছি, ভেঙে ভেঙে দিচ্ছি, আর যা যা উপকরণ লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি। এক পলকে দেখে নিন কী কী লাগবে। এক লিটারের মতো গাভীর দুধ ঘন করে নিয়েছি, আর সাথে চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এখন যে কাজটা করতে হবে, ঘি দিয়ে সেমাইটা অল্প একটু ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজা যাবে না, কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে সেমাইটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর কিশমিশটাও আমি ভেজে নিচ্ছি। কাজু বাদাম, পেস্তা বাদাম সব কিছু দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। সেমাই ভাজা হয়ে গেছে, ঘন দুধটা আমি দিয়ে দিলাম, সেমাইয়ের উপর ঢেলে দিলাম। 1 লিটার দুধকে আমি আধা লিটার বানিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঢেলে দিলাম যাতে সেমাইটা সিদ্ধ হয়ে যায়। এখানে পাউডার দুধ আমি দিয়ে দিয়েছি, সাথে 4টা ডিমও দিয়ে দিলাম। এখানে 1 প্যাকেট সেমাই আমি রান্না করে নিচ্ছি। ডিমটা দেওয়ার সাথে সাথে অনবরত সেমাইটা নেড়ে ডিমটা মিশিয়ে দিতে হবে, যেন দলা পেকে না যায়। আর এই সেমাইটা রান্না করার জন্য মানে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। সাথে তো পাউডার দুধ থাকবে, আসলে ঘি পরিমাণে একটু বেশিই লাগে এই সেমাইটা। ও বন্ধ না, 100 গ্রাম ঘি থেকে আমি 75 গ্রাম অলরেডি দিয়ে দিয়েছি সেমাইয়ে। আর পাউডার দুধ তো দেখলেনি। সেমাইয়ের গায়ে দুধ থাকা অবস্থায় চুলার আঁচটা কমিয়ে রেখে ঢেকে ভালোভাবে সেমাইটা সিদ্ধ করে নিতে হবে। এই দেখেন, সেমাইটা একটার গায়ে একটা একদমই লাগেনি, ঝরঝরা হয়েছে। তবে অতিরিক্ত ড্রাই হলে সেমাইটা কিন্তু খেতে ভালো লাগবে না বেশি। চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। আর ঘি আগে পরে যখনই দেন আপনি দিয়ে দিতে হবে। ঘিটা দিলেই সেমাইয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। সবশেষে কাজু বাদাম আর পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে সেমাইটা ডেকোরেশন করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।